থেকে 50 লাখ টাকা চেয়েছিল। আমি দিতে রাজি না হওয়ায় মামলা করা হয়েছে আমার বিরুদ্ধে। ব্যারাকপুরে ডিডি অফিসে এসে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। ভাটপাড়া পৌরসভার পিপি মডেলের জমি সংক্রান্ত মামলায় তদন্তের স্বার্থে ব্যারাকপুর ডিডি অফিসে এই বিজেপি নেতাকে তলব করা হয়। এর আগেও এই এক মামলায় তাকে ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ডাকা হয়েছিল ডিডি অফিসে। এদিন প্রিয়াঙ্গু পাণ্ডে দাবি করেন যে তার ওপর যে হামলা হয়েছিল গুলি ও বোমা চলেছিল। সেই মামলায় এনআইএ যে তদন্ত করছে তাতে সোমনাথ শামসহ বেশ কয়েকজনের তৃণমূল নেতা ধরা পড়তে পারে, তাতে ভয় পেয়ে 2016 সালের ঘটনা নিয়ে তাকে ডাকা হচ্ছে। সেই সঙ্গে তিনি এদিন বিস্ফোরক অভিযোগ করেন যে তাকে যে জমি সংক্রান্ত মামলায় তলব করা হচ্ছে সেই জমি তার নামে করে দেওয়ার জন্য 50 লক্ষ টাকা চেয়েছিল বিধায়ক সোমনাথ শাম, কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। এদিন প্রিয়াংশু পাণ্ডের সাথে ব্যারাকপুরের ডিডি অফিসে আসেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। भारतीय जनता पार्टी করবেন তাহলে তো আপনাকে তলব করবেই, আর তো কোনো কাজ নেই এদের। তৃণমূল কংগ্রেসের শুধু একটাই টার্গেট হচ্ছে এখানকার সাংসদ প্রাথমিক আর জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নেতারা তাদেরকে কিভাবে প্রত্যেক সময় হ্যারাস করা যায়। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ আমাদের নেতা অর্জুন সিংজিকে বারবার কোনো সময় ডিডি কোনো সময় সিআইডি নোটিশ করছে, ভাটপাড়া বিধায়ক পবন সিংজিকে নোটিশ করছে, এখন আমাকে করছে। তো এইসব শুধু নানা প্রকারের নাটক করছে যে ভারতীয় জনতা পার্টিকে কি করে বাড়িতে এন্ট্রি করিয়ে দেওয়া যায় আর বাইরে বের হতে না পারুক। এটা এনআইএ ভয় তো আছেই, এনআইএ ভয় তো সব হচ্ছে। আপনি দেখুন যে 16 সালে 18 সালে 20 সালে যা মামলা হয়েছে সেই মামলায় এখন ডাকা হচ্ছে 24-এর শেষে, 24 শেষ থেকে স্টার্ট হচ্ছে। কেন আপনি দেখবেন ঠিক কিছুদিন আগে এনআইএ যখন ইনকোয়ারি স্টার্ট হয় সেই এনআইএ ইনকোয়ারিতে এরা নিশ্চয়ই জেনে গেছে যে 100% সোমনাথ স্বামী চিনি এবং তৃণমূলের অনেক নেতারা সেই এনআইএ মামলাতে ভিতরে যাবে বলে আজকে দিনে নতুন করে এইসব নাটকগুলো শুরু করেছে। টোটালি এনআইএ মামলা। আজকে একটা পিপিপি মডেলের প্রপার্টি নিয়ে ডেকেছে। সেই প্রপার্টি নিয়ে 2022 সালে যখন রেবারা চেয়ারম্যান হয় তখন জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি আমাকে বলে যে তুমি আমাকে 50 লাখ টাকা দাও, এই প্রপার্টিটা তুমি রেখে নাও। আমি বললাম এটা কি করে আমি নিতে পারি, যে পৌরসভার ভাগ 2500 স্কোয়ার ফিট আছে, পৌরসভাকে অলরেডি 18 সালে আমি দিয়ে সিসি নিয়েছি, সেই পৌরসভার পাটটা রাখা আছে, তার মধ্যে আমি কি করে পয়সা দিয়ে নিতে পারি? যদি আইনিভাবে টেন্ডার হয় তখন আমি তার মধ্যে পার্টিসিপেট করে যদি নিতে পারি নিতে পারবো। আমি আপনাকে কেন 50 লাখ টাকা দেবো? তো সেই 50 লাখ টাকা ডিমান্ডটা আমি পূরণ করিনি বলে আজকে দিনে আর এনআইএ মামলা থেকে ভয় খাবার জন্য আমাদেরকে হ্যারাস করছে।